দেখুন, এক মেজর ডেভেলপমেন্ট সকালবেলা এসছে। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তান পিওকে অঞ্চল বরাবর আর্টিলারি গানসকে ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে। একাধিক নিউজ পোর্টাল জার্নাল বলছে ইন্টারন্যাশনাল বর্ডার এবং পিওকেতে পাকিস্তান সরকার পাকিস্তানের আর্মির পক্ষ থেকে একাধিক আর্টিলারি গানস, ট্যাঙ্ক, গোলা, বন্দুক, অস্ত্র কিন্তু ডিপ্লয়মেন্ট করার কাজ শুরু হয়ে গেছে। ভারত যে কড়া কোনো অ্যাকশন নিতে পারে সেই রকম একটা সাসপেক্ট পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। এবং কালকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তার সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এবং তারা সীমান্ত বরাবর অঞ্চল, এই যে পার্টিকুলার জায়গা আছে সেখানে চাইনিজ SH-15 আর্টিলারি গানসকে ডিপ্লয় করছে। তারা যে ভিডিও প্রকাশ করেছে সেখানেও পরিষ্কারভাবে চাইনিজ গান দেখা যাচ্ছে, চায়নার একাধিক অস্ত্র দেখা যাচ্ছে এবং তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু সেই প্রত্যেকটি ভিডিওতে আছে। একাধিক নিউজ পোর্টাল বলছে পাকিস্তানের সেনাপ্রধান এই যে 3-4 দিন অন্তর্ধানে ছিলেন, হতে পারে তিনি তুরস্কের মতো কোনো দেশে গেছিলেন। তারা বুঝতে পারছে ভারতবর্ষ কোনো না কোনো কিছু পাকিস্তানের উপর করবে এবং তার জন্য তারা একাধিক দেশের কাছে যাচ্ছেন অস্ত্র শস্ত্র যোগান দেওয়ার জন্য। কালকে তুরস্কর অফিসিয়াল একটি স্টেটমেন্ট আমাদের সামনে এসছে। সেখানে তারা পরিষ্কার বলছে আমরা পাকিস্তানকে কোনো রকমের অস্ত্র দেব না। তবু একাধিক জার্নাল বলছে তুরস্ক এক্ষেত্রে ইন্টারন্যাশনাল বিভিন্ন মানুষের কাছে দেখাচ্ছে তারা পাকিস্তানের বিপক্ষে, সন্ত্রাসবাদের বিপক্ষে। অন্যদিকে লুকিয়ে লুকিয়ে পাকিস্তানকে হয়তো বিভিন্ন ট্যাঙ্ক, ফাইটার জেট ইত্যাদি সরবরাহ করছে। তবে এই পুরো বিষয়টা এখনো একটা জটিলতার বিষয় আছে। পাকিস্তানকে কারা সাপোর্ট করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হলেও আপাতত এই বিষয়ে কোনো অফিসিয়াল কনফার্মেশন কিন্তু আসেনি। তবে আজকে পাকিস্তানের পক্ষ থেকে দেখা যাচ্ছে পাকিস্তান সেনারা বিভিন্ন রকম এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছেন। তারা এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক শুরু করেছে। নজিরবিহীনভাবে তারা হঠাৎ করে এত রকমের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এটাই একাধিক বিশেষজ্ঞরা প্রশ্নবিদ্ধ করেছেন এদেরকে যে এদের স্ট্র্যাটেজিটা কি। উদাহরণ আপনারা যদি দেখেন তাহলে দেখবেন কিছুদিন আগেই পাকিস্তান LOC অঞ্চল খালি করার সিদ্ধান্ত নিয়েছিল, পিওকেতে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল। তারা সেখানে বিভিন্ন ট্যাঙ্ক, বাংকার সমস্ত কিছু মজুত করতে শুরু করে দিয়েছে। কারণটা কি? কারণ একটাই, প্যানিক। তারা অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। যেভাবে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একাধিক দেশের সঙ্গে কথা বলা হয়েছে, আমেরিকার সঙ্গে কথা বলা হয়েছে, জাতিসংঘ, আমেরিকা কাউকেই পাত্তা না দিয়ে ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে অ্যাকশন হবেই। এই সমস্ত কিছুকে যদি একজোট করেন তাহলে পাকিস্তানের এই ভিডিও প্রকাশ অন্তত এটা বোঝা যাচ্ছে তারা অতিরিক্ত প্যানিক হয়ে গেছেন, তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন এবং কি করবেন তারা বুঝতেই পারছেন না। তাদের প্ল্যানিংটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন তারা একদিকে জম্মু এবং কাশ্মীরের যে পিওকে অঞ্চল আছে সেই পিওকে অঞ্চলে তারা হিউজ পরিমাণে আর্টিলারি গানসকে ডিপ্লয় করেছেন। পাশাপাশি তার যে ইন্টারন্যাশনাল বর্ডার, ভারত এবং পাকিস্তানের যে ইন্টারন্যাশনাল বর্ডার, যেটা পাঞ্জাব, গুজরাট বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে, সেখানে কিন্তু তারা তাদের ট্যাঙ্কারকে মজুত করতে শুরু করেছেন। অর্থাৎ তারা ভাবার চেষ্টা করছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে যদি তোমরা পিওকেতে অ্যাটাক করো তাহলে আমরা ইন্টারন্যাশনাল বর্ডার ওরিয়েন্টেড জায়গায় কিছু না কিছু করে তোমাদেরকে পাল্টা দেবই। কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে ভারতে ঢোকার ক্ষমতা এই পাকিস্তান সেনার নেই, কারণ এরাও জানে যদি দুজনও ঢোকে তাহলে দুজনও জীবিত অবস্থায় ফিরবে না। আর দেখুন পাকিস্তান সেনার সঙ্গে ভারতের সেনার ইকুইপমেন্ট বলুন, মানে যদি বলেন ম্যান পাওয়ার বলুন, কোনো ক্ষেত্রেই তুলনা হয় না। প্রায় 3 গুণ ম্যান পাওয়ার পাকিস্তানের থেকে ভারতবর্ষের সেনার বর্তমানে আছে। ভারতবর্ষের সেনার কাছে যে ইকুইপমেন্ট আছে তা পাকিস্তান সেনাবাহিনীও জানে। ফলে যুদ্ধের অবস্থা পাকিস্তান হয়তো নিজেরাও এড়িয়ে যেতে চাইছে, তার জন্যই তারা জাতিসংঘে বা আমেরিকার পায়ে পড়েছিল। কিন্তু যুদ্ধ করার থেকে যুদ্ধ করতে পারি, ডিপ্লোম্যাসির বহু পুরনো ধারণা যে শত্রুপক্ষকে দেখাও যে তুমি কতটা শক্তিশালী, সেই পুরো ধ্যান ধারণাটা এই পার্টিকুলার ইন্টারন্যাশনাল বর্ডার এবং পিওকেতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে পাকিস্তান। যতগুলো ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে প্রত্যেকটি লোকেশন জম্মু অর্থাৎ পিওকে অঞ্চলের সেই পার্টিকুলার অঞ্চলটায়, এবং প্রত্যেকটি এক্সারসাইজের ভিডিওতে বোঝা যাচ্ছে তারা অ্যাটাকিং অ্যাপ্রোচ কিন্তু নিতে চাইছে। এটাও ডিপ্লোম্যাটিক একটা মুভ, যেখানে তারা দেখাচ্ছে আমরা অ্যাটাক করতে পারি, তোমরা কি অ্যাটাক করবে। কোনো ডিফেন্সিভ অ্যাপ্রোচের কোনো ভিডিও কিন্তু কালকে তারা প্রকাশ করেনি। অর্থাৎ তারা ভারতবর্ষের বিপক্ষে
যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে, এই রকম একটি ভিডিও বার্তা কালকে কিন্তু প্রকাশ হয়েছে, যা ইন্টারন্যাশনাল একাধিক মিডিয়া কিন্তু প্রকাশ করেছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই মুহূর্তে তারা যে সকল ফাইটার জেটের ভিডিও প্রকাশ করেছে সেখানের মধ্যেও একাধিক হাস্যরসের যোগান কিন্তু বিশেষজ্ঞরা পেয়েছেন। তারা দেখা যাচ্ছে 3 ধরনের এক্সারসাইজ করছে। এর আগে পাকিস্তান এয়ারফোর্স একসঙ্গে 3টে এক্সারসাইজ কিন্তু কখনো করেননি। সেখানে তারা F-16 ফাইটার জেট ব্যবহার করছেন, J-17 ফাইটার জেট ব্যবহার করছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ J-10 ফাইটার জেট ব্যবহার করছেন, যা অত্যন্ত পুরনো একটা ফাইটার জেট, যার বিপক্ষে ভারতবর্ষের প্রতিরোধ গড়ে তুলতে 2 মিনিটের বেশি সময় লাগবে না। তারা জেনে বুঝে ভারতবর্ষকে দেখানোর চেষ্টা করছে তোমাদের বিপক্ষে আমরা যুদ্ধ করতে পারি। উল্টো দিকে তারা জাতিসংঘের কাছে পৌঁছে যাচ্ছে, আমেরিকার কাছে পৌঁছে যাচ্ছে, তাদের সেনাপ্রধান তুরস্কের সঙ্গে মিটিং করছেন। অর্থাৎ এই পুরো বিষয়টা যদি আপনারা সাম আপ করেন তাহলে বুঝবেন কিছু না কিছু একটা হতে পারে, তা কিন্তু তারা বুঝতে শুরু করে দিয়েছেন। এবং ভারতও যেভাবে INS সুরাট এই কোস্টাল এরিয়াতে মজুদ করলো, তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না। অন্তত পাকিস্তানকে ছেড়ে কথা বলার জায়গাও ভারত সরকারের নেই। পলিটিক্যাল প্রেশার শুধু নয়, ইন্টারন্যাশনাল একটা ইমেজ বলে বস্তু আছে ডিপ্লোমেসিতে, যে কেউ আমাদের ঘরে ঢুকে মেরে চলে যাবে আর আমরা মুখ বুজে সব সহ্য করব, তা নিঃসন্দেহে শক্তিশালী দেশের পরিচয় নয়। ইন্টারন্যাশনাল ইমেজ, ইন্টারন্যাশনাল প্রেশার, ইন্টারনাল প্রেশার সমস্ত কিছুকে যদি দূরে সরিয়ে রাখেন, তাহলে নিউট্রাল দৃষ্টিভঙ্গি থেকেও আপনারা হয়তো বুঝতে পারবেন ভারতবর্ষ এর পাল্টা দেওয়ার জন্য, অ্যাকশন নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করছেন। এর জন্যই জাতিসংঘকে পরিষ্কার বলে দেওয়া যে দয়া করে অনুরোধ করবেন না, যুদ্ধ আমরাও চাই না, কিন্তু কেউ আমাদের দেশে ঢুকে নিরীহ কিছু মানুষকে মেরে চলে যাবেন, তার বিপক্ষে আমরা চুপ করে বসে থাকতে পারবো না। সকালে আরো একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট এসছে। আমেরিকা ফের একবার মুখ খুলেছে। কালকে মার্কো রুবিও, যিনি মিনিস্ট্রি অফ স্টেট, তিনি সরাসরি ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে ফোন করেন এবং তারা অনুরোধ করেন ভারতবর্ষ যদি এই পুরো সিচুয়েশনটায় একটু যুদ্ধ, এই পরিস্থিতিটা এড়িয়ে যেতে পারে, ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় আমরা কোনো অবস্থাতেই এই পুরো বিষয়টাকে এড়িয়ে যেতে পারবো না। তারপরেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ করা হয়েছে এবং প্রেস রিলিজ শুধু নয়, তাদের মুখপাত্র মুখ খুলেছেন এবং তারা বলেছেন আমরা কোনো অবস্থায় সন্ত্রাসবাদকে সাপোর্ট করব না। যারা সন্ত্রাসবাদী আক্রমণ করবে তাদেরকে ফল ভুগতে হবে এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে সাপোর্ট করি ভারতের আত্মরক্ষার অধিকারকে। বহু পুরনো ডিপ্লোমেসির একটা লাইন, যা আমেরিকা ইসরায়েলের পক্ষেও ব্যবহার করেছিল, যে আত্মরক্ষার অধিকার পৃথিবীর সব দেশের আছে। এখানে ভারতবর্ষ কিন্তু ইন্টারন্যাশনাল সারফেসে এই পুরো বিষয়টা হলো সেলফ ডিফেন্স, এই সেলফ ডিফেন্স করার জন্য পাকিস্তানকে আক্রমণ করবে, এই রকম একটা বিষয় কিন্তু এস্টাবলিশ করা হয়েছে, যা আজকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এলো। অর্থাৎ আমেরিকা কিন্তু পাকিস্তানকে সাহায্য করতে না পেরে সরাসরি ভারতের হয়ে মুখ খুলল এবং তারা বলল সন্ত্রাসবাদের বিপক্ষে নয়। জেডি ভ্যান্সও একটি ভিডিও প্রকাশ করেছেন, ইন্টারভিউতে পরিষ্কারভাবে বলেছেন পাকিস্তানকে এই মুহূর্তে ভারতের সঙ্গে কোঅপারেট করতে হবে এবং সন্ত্রাসবাদীকে খুঁজে খুঁজে মারতে হবে। এখানে কিন্তু একটা আলাদা অর্থ নিয়ে আসছে স্টেটমেন্টটা। সন্ত্রাসবাদীকে খুঁজে খুঁজে মারতে হবে, কিন্তু সেই সন্ত্রাসবাদী যদি পিওকেতে থাকে, পিওকেতে টেরোরিস্ট লঞ্চ প্যাডে থাকে, তাহলে আপনাকে পিওকেতে ঢুকেই সন্ত্রাসবাদী শেষ করতে হবে। অতি পুরনো চিরাচরিত ডিপ্লোম্যাটিক একটা লাইন, যা জেডি ভ্যান্সের পক্ষ থেকেও এসছে। দেখুন, এই পুরো বিষয়টা নিয়ে আমার ব্যক্তিগত অবজারভেশন, যেহেতু আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো ফলো করছি, পড়াশোনা করছি, তখন দেখতে পাচ্ছি আমেরিকা প্রশাসনের মধ্যেও কিন্তু 1-2 জন হয়তো অন্যরকম একটা ভিন্ন মত পোষণ করছেন। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারতের পাশে আছেন, ডোনাল্ড ট্রাম্প বরাবরই ভারতবর্ষকে সাপোর্ট করেছেন, সন্ত্রাসবাদের বিনাশ চেয়েছেন। পাশাপাশি তুলসী গ্যাবার্ট সরাসরি অজিত দোভালের সঙ্গে তাদের যে ইন্টেলিজেন্স কোঅপারেশন সেটা করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কাশ প্যাটেল, তিনি সরাসরি বলেছেন ভারতের পক্ষে আছি। জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট অফ ইউএস, তিনি সরাসরি আজকে বলে দিলেন সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে সাহায্য করতে হবে ভারতকে। অর্থাৎ পাকিস্তানের পাশে কিন্তু কেউ নেই,
কিন্তু কালকে সমস্যাটা হয়ে গেছিল, মার্কো রুবিও জয়শঙ্করকে ফোন করে বলেছিলেন যে দুজন নিউক্লিয়ার উইপেন যাদের কাছে আছে, পারমাণবিক শক্তিধর দুটো দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সাউথ ইস্ট এশিয়ার যে রিজিয়নাল যে স্টেবিলিটি তা কিন্তু বিঘ্নিত হতে পারে। যদিও জয়শঙ্কর যেভাবে আমেরিকাকে পাল্টা দিয়ে বুঝিয়ে দিয়েছেন আপনাদের অনুরোধ রাখা সম্ভব নয়, আমার মনে হয় আমেরিকাও আর সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়ানোর নেই। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই রকম সকালের বার্তা এবং পাকিস্তানের এই রকমের প্যানিক করার মতো মিলিটারি আগ্রাসনের চিত্র প্রমাণ করে দেয় কিছু না কিছু হচ্ছে। কবে কিভাবে হবে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু প্রত্যেকটি ঘটনার একটা আফটার এফেক্টস থাকে। অকারণে কেউ তো মিলিটারি এক্সারসাইজ করবে না। ভারত তো অকারণে আইএনএস সুরাটকে ডিপ্লয় করে দেয়নি। ভারত তো অকারণে কালকে নেভিল একাধিক এক্সারসাইজ শুরু করেনি। সেই এক্সারসাইজে ডেস্ট্রয়ার ছিল, সেই এক্সারসাইজে একাধিক ফাইটার জেট ছিল, ক্যারিয়ার ছিল, যা এর আগে ভারতবর্ষ কোনো মিলিটারি এক্সারসাইজে সাম্প্রতিক সময় ব্যবহার করেনি। অর্থাৎ পাকিস্তান যেভাবে কাঁপছে, ভারতবর্ষ প্রেশার বিল্ড আপ করছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো তুর্কি পাকিস্তানকে অফিসিয়ালি ফিরিয়ে দিয়েছে, যা ইন্টারন্যাশনাল ইমেজও তুর্কির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম। পাশাপাশি আমেরিকা আজকে সকালে কিন্তু মুখ খুলেছে। পাকিস্তানের সেনেটর এ বিষয়ে কালকে ওদের সংসদে রীতিমতো ঝড় বয়ে দিয়েছেন। পাকিস্তান কি ভয় পাচ্ছেন জানেন? যেভাবে আমেরিকা পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছে, তারপরে এরা সরাসরি ভয় পাচ্ছে ভারত হয়তো ইসরায়েলি ট্রিটমেন্ট পাকিস্তানকে দিতে পারে। কথাটা আমার কথা নয়, কালকে পাকিস্তানের পার্লামেন্টে এই নিয়ে চর্চা হয়েছে। और ये असबाब वो वहाँ के ड्रैकुला नरेंद्र मोदी के हाथों पैदा करवा रहे। जनाब स्पीकर, इस बात में कोई दो राय नहीं कि इस वक्त मोदी और नेतन्याहू का आपस में गठजोड़ है। अगर कोई मुल्क और अगर कोई शैतानी कुव्वत अपने पूरे शैतानियत के साथ मोदी के साथ खड़ी है तो वो इजराइल है। তারা সরাসরি বলছেন মোদি এবং ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু তারা একত্রে মিলেমিশে কাজ করছে এবং তারা মুসলমান ধ্বংস করার জন্য চেষ্টা করছেন। তাদের লড়াই পাকিস্তানের বিপক্ষে নয়। মোদি এবং নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলি প্রেসিডেন্ট একত্রে চান এই পৃথিবী যেন মুসলিম শূন্য পৃথিবী হন। এই কথা আমার কথা নয়, কালকে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে সরাসরি পার্লামেন্টের একজন সদস্য এই কথা বলছেন। তিনি বাবরি মসজিদ নিয়ে কথা বলেছেন। আমি সেপারেটলি একটি ভিডিও পরবর্তীকালে বানাবো। এই ভিডিওগুলো বিশ্লেষণ করে বুঝতে পারবেন পাকিস্তানের মানসিকতাটা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। তারা এতটাই আতঙ্কগ্রস্ত, তারা কোথায় কি বলছে সেটাও মাথায় আসছে না। তারা বলেছিল ভারত আক্রমণ করবে, আমরা করব না। পরের দিন পার্লামেন্টে বলছে আমরা ঘরে ঢুকে পুলওয়ামা করেছি। কালকে যে বাইট এসছে তা আমেরিকার পক্ষ থেকে কন্ডেম করা হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই ব্যক্তি কি বলেছেন? তিনি বলেছেন মোদি অ্যান্ড নেতানিয়াহু হ্যাভ অ্যান অ্যালায়েন্স, অর্থাৎ এদের নিজেদের মধ্যে জোট আছে। এরা গোটা, কিন্তু পাকিস্তান চায় গোটা পৃথিবী নাকি মুসলমানদের পৃথিবী হবে। কোট আনকোট এই কথা তিনি পার্লামেন্টে বলেছেন। কিন্তু একজন ড্রাকুলা চলে এসছে, যিনি মুসলমান হওয়া থেকে বাধা দিতে চাইছেন। তিনি মোদিকে কিন্তু ড্রাকুলা বলে সম্বোধন করেন এখানে। তিনি বলেছেন ইসরায়েল মোদির প্রসঙ্গে দাঁড়িয়ে আছে, তারা পাকিস্তানের বিপক্ষে নয়, তারা আসলে মুসলমানদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে। অর্থাৎ মোদি এবং নেতানিয়াহু একত্রে ইসলামকে শেষ করবেন এবং ইসলামকে শেষ করতে চান বলেই এরা নাকি একত্রে পাকিস্তানকে টার্গেট করেছে। তা পাকিস্তানের পার্লামেন্টে বলা হলো, বহুজন হাততালি দিলেন, সেই ভিডিও ভাইরাল করা হলো। আমেরিকার মতো দেশ এই বিপক্ষে কড়া ভাষায় জবাব দেবে, তা কিন্তু এখনই আপনারা লিখে নিন। পরবর্তীকালে তারা বলেছেন ভারতের মিডিয়া বলছে পাকিস্তানকে যেভাবে হামাসকে শেষ করা হয়েছে পাকিস্তানকেও যেন সেভাবেই শেষ করা হয়। হামাসের মতো অবস্থা করতে হবে পাকিস্তানের, যা আমরা বিরোধ করছি। কোনোভাবে ইসলাম শেষ হবে না, মুসলমান শেষ হবে না, ইসরায়েল এবং মোদির এই জোট সফল হবে না। এই স্টেটমেন্ট কালকে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, যে ভিডিও ভাইরাল। অর্থাৎ এটা পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প যেভাবে এই পাকিস্তানকে লাথিটা মারলেন, তিনি পরিষ্কার আজকে সকালে এসে নরেন্দ্র মোদির পাশে দাঁড়ালেন, টেরোরিজম শেষ করতে ভারতের পাশে দাঁড়ালেন এবং আমেরিকার পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট আজকে সকালে হঠাৎ করে চলে এলো। আবার এখানে পরিষ্কারভাবে আমেরিকার পার্লামেন্টের এরাও কাঁপতে শুরু করে দিয়েছে। এই ভিডিও প্রকাশ করে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে এটা তারা বুঝতে শুরু করে দিয়েছে আমেরিকা এবং ভারত একত্রে মিলে ইসরায়েল ট্রিটমেন্ট দিতে শুরু করবে পাকিস্তানের বিপক্ষে। ভারতের লড়াই ইসলামের বিপক্ষে নয়,
পাকিস্তানের বিপক্ষে, সন্ত্রাসবাদের বিপক্ষে, টেরোরিজমের বিপক্ষে, তা ভারতবর্ষ ইতিমধ্যেই কিন্তু এস্টাবলিশ করে দিয়েছেন। আন্তর্জাতিক সারফেসে এইসব ভুলভাল কথা বলে, এইসব ভুলভাল ভিডিও ছড়িয়ে ভারতের বদনাম করার জায়গায় অন্তত আর এই ইসলামিক সন্ত্রাসবাদীর এক রাষ্ট্র পাকিস্তান নেই। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।